হাসনাত আব্দুল্লাহর কাজ কি? সেখানে হাসনাত আব্দুল্লাহর কি কাজ ছিল? সে তো রাজনৈতিক দলের এখনো সমন্বয়, সে সমন্বয়কারী, দেশের নেতৃত্ব দিচ্ছে, দেশের মানুষকে উজ্জীবিত করছে, দেশের জন্য লড়াই করছে, সেটার জন্য ওয়েলকাম। কিন্তু কালকে সেখানে হাসনাত আব্দুল্লাহর কাজ তো আমি দেখি না। আরো অনেকে আছে, অনেক আব্দুল্লাহরা আছে, অনেক আব্দুল্লাহর আছে। কেন? ওখানে তাদের কাজ কি? ওখানে তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীলদের নেতৃত্ব। ওরা কি সুশীল? তাহলে আমার দোষটা কোথায় ছিল ভাই? নিশ্চয় প্রধান উপদেষ্টা এবং তার সাঙ্গপাঙ্গরা একটা বড় সিন্ডিকেট করছেন, চেহারা দেখে দেখে দাওয়াত প্রধান। সেই হিসাবে তাদের ওয়েবসাইটে লেখা আছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রধান উপদেষ্টার সংলাপ। প্রধান উপদেষ্টার ওখানে কি লেখা আছে যাদের যাদের ইনভাইট করছেন তারা আসবেন, বাকিরা কিন্তু আসবেন না? লেখা আছে কোথাও? দেখাতে পারবেন? আমি পেশিবাদী বলছি কি, পেশিবাদী সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে আমরা মিটিং করতেছি। তো আমি তো পেশিবাদী বিরোধী একজন শক্তির বাইরে না। তো আমি তো সেই দাওয়াতের একজন অংশীদার, তাহলে আমি বের হবো কেন? কর্নেল আলী কেন বের হয়ে গেছেন দাওয়াত পাওয়ার সত্ত্বেও? তাকে কেন অপমান করা হয়েছে? একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে। চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? আর গতকালকে আমি স্পষ্ট ভাষা বলি, গতকালকে ওখানে যদি আমি দাওয়াত না পাই তাহলে ওখানে অরাজনৈতিক লোকেরা কিভাবে ঢুকছে? অরাজনৈতিক লোকের নেতৃত্বের কাজ কি? সেখানে ধরেন আপনার ওই যে হাসনাত আব্দুল্লাহর কাজ কি? সেখানে হাসনাত আব্দুল্লাহর কি কাজ ছিল? সে তো রাজনৈতিক দলের এখনো সমন্বয়, সে সমন্বয়কারী, দেশের নেতৃত্ব দিচ্ছে, দেশের মানুষকে উজ্জীবিত করছে, দেশের জন্য লড়াই করছে, সেটার জন্য ওয়েলকাম। কিন্তু কালকে সেখানে হাসনাত আব্দুল্লাহর কাজ তো আমি দেখি না। আরো অনেকে আছে, অনেক আব্দুল্লাহরা আছে, অনেক আব্দুল্লাহর আছে। কেন? ওখানে তাদের কাজ কি? ওখানে তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীলদের নেতৃত্ব। ওরা কি সুশীল? তাহলে আমার দোষটা কোথায় ছিল ভাই? নিশ্চয় প্রধান উপদেষ্টা এবং তার সাঙ্গপাঙ্গরা একটা বড় সিন্ডিকেট করছেন, চেহারা দেখে দেখে দাওয়াত। আরে ভাই, সম্মান তো কর্নেল আলী সাহেব করা হয় নাই, আমাকে তো দূরের কথা করা হয় না। আর এখানে সম্মান করা না করা প্র্যাক্টর না, প্র্যাক্টর হচ্ছে অধিকার, প্র্যাক্টর হচ্ছে গণতন্ত্র, প্র্যাক্টর হচ্ছে নিজের অধিকার আদায় করতে হবে। মুখ বুঝে অনেক সহ্য করা হয়েছে। ত্যাগী রাজনৈতিক দলগুলো এবং ত্যাগী রাজনীতিবিদেরা সবসময় মুখ বন্ধ করে থাকে লজ্জা এবং শর্মে। আরে ভাই, আজকে হয়তো আপনাদের মাধ্যমে প্রচার হওয়ার পরে দেখবেন অনেকে জাগ্রত হয়ে যাবে, অনেকে জাগ্রত হয়ে যাবে। আছে, খুব আছে, কিন্তু লজ্জায় বলতে পারতেছে না। আরে ভাই, ঘরে যদি দেখেন, একটা সত্য কথা বলি, ঘরে অনেকের ভাবিয়ে ভাইদেরকে যন্ত্রণা করে, কিন্তু বাইরে আসি তারা সাপশুয়ার মতন থাকে, দুঃখের কথা বলে না। এইটাই তো, আমি একটা দলের চেয়ারম্যান, লজ্জার কারণে হয়তো বলতে পারি সারা বছর আন্দোলন করেছি, এখন হয়তো লজ্জা বোধ। রাজনীতিবিদের আবার লজ্জা আছে নাকি? রাজনীতি যারা করে তাদের আবার লজ্জা শরম আছে নাকি? কতক্ষণ পিটায়, কতক্ষণ সেলুটতে। আমি আদিলুর রহমান সাহেবকে ফোন দিয়েছি কয়েকশো বার, মাহফুজ আলমকে ফোন দিয়েছি কয়েকশো বার। আমার কাছে ভিডিও আপনি দেখেন, আমার হোয়াটসঅ্যাপ দেখেন, রিসিভ করে না। তারপরে যে আমি প্রেস সচিবের সাথে যোগাযোগ করা যাবে, আমি গতকালকে প্রেস সচিব শফিকুল আলমকে বলছি যে এই অন্যায়গুলো হচ্ছে। শফিকুল আলম যে মনিরুজ্জামান একজন আসছে, ওনার সাথে যোগাযোগ করেন। তারপরে ওখানকার উপস্থিত যারা আছে, তাদের গেটে যারা দায়িত্বশীল জায়গায় আছেন, পুলিশের লোক আছিলেন, গোয়েন্দা সংস্থার লোক আছিলেন, উপদেষ্টা পরিষদের লোক ছিলেন, তাদেরকে অবগত করছেন। তারা বলছেন বিষয়টি দেখতেছেন গুরুত্ব সহকারে। তো আমিও গুরুত্ব সহকারে বিষয়টি আরো দেখতেছি। এখানে যারা বাদ গেছে, আমি শুধু একা না তো ভাই, এখানে আমার জন্য লড়াই করতেছি না। অনেক লোক জেল জুলুম হামলায় মামলার শিকার হয়েছে, যাদের নামও কেউ নিচ্ছে না। কেন? বাট হয়। আর ভাই, অনেক দল যায় নাই, এখানে কয়টা দল রাজপথে আন্দোলন করে ওখানে গেছে, শুধু পেজ দেখে দেখে নাম লিস্ট করেছে। বিএনপি বড় ধরনের একটা লিস্ট দিয়ে দিয়েছে, ওই লিস্টের উপর চলতেছে। সেখানে ভালোও আছে, খারাপও আছে, আপনাকে বুঝতে হবে। আর ওরা আমার সাথে যোগাযোগ করে, ওরা তো নিজেদের দাওয়াতে প্রধান উপদেষ্টার সাথে মিটিং করবে, এটা রয়েছে 3 দিন ভাত এখানে, এটা করে 3 দিন ভাত এখানে।